সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি বুঝতে পেরেছেন যে 90% ব্যবসায়ী কিন্তু চেয়েছিল এই কাপড় 100 কিন্তু কিছু ব্যবসায়ী নিজেদের চেয়ার নতুন করে দায়িত্ব নেওয়ার জন্য হয়তো ভোট করলে তারা চিনতে পারে এই কারণে এই সংগঠন যদি এক জায়গায় থাকে ভোটের মাধ্যমে হয়তো তারা দায়িত্বে আনতে পারবে না। এই কারণে কিন্তু নিজেরা স্বার্থ পরিত্যাক্ত করার জন্য এই সংগঠনকে ভাগ করেছে উঠেছে। আপদে বিপদে সুখে দুঃখে আমরা উভয় কাছাকাছি ছিলাম, যে কোনো আপদে বিপদে আমরা একসাথে ছিলাম। বিশেষ করে বস্ত্র ব্যবসায়ী সমিতি যেটি ছিল তাদের প্রতিটি কর্মকাণ্ডের সাথে আজ দীর্ঘ প্রায় 18-20 বছর ধরে জড়িত ছিলাম। তো আমি বক্তব্য বেশি ভালো করে এখানে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আমাদের রশিদুল ভাই, তার বক্তব্য আপনারা শুনেছেন। আমরাও মিডিয়ায় দেখার পর বস্ত্র ব্যবসায়ীদের মধ্যে একটি ভাগ হওয়ার পর, যেহেতু রাজনীতির পাশাপাশি ব্যবসা করি, সেই আঙ্গিকেই কিন্তু বস্ত্র ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আপনারা হয়তো এখানে নেতৃবৃন্দ আমি বলে দিতে পারি, সেই আলোকেই আমরা চেষ্টা করেছিলাম যে এই বস্ত্র ব্যবসায়ী সমিতি একটি অনেক প্রাচীন একটি সংগঠন। আমরা ছোটকালে যখন বাজারে আসতাম আব্বুর হাত ধরে, সেই তালুকদার চাচার কথা মনে পড়ে, সেই পাটনার প্রতিষ্ঠানের কথা মনে পড়ে, আবুল প্রতিষ্ঠানের কথা মনে পড়ে। তারা কিন্তু এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন এবং তাদেরই বড় সংগঠন বস্ত্র ব্যবসায়ী সমিতি কিছু কারণে যেন এই সংগঠনটি ফাটল না ধরে সেইভাবে চেষ্টা করেছিলাম। বস্ত্র ব্যবসায়ী সমিতির কথায় কাজ করেছিলাম, উভয়ের সাথে আলোচনা করেছিলাম। সত্যি কথা বলি, প্রথম দিকে কথাগুলো শোনার পর কিন্তু রাজ্জাক আমার উপর মন খারাপ হয়েছিল আমার, যে আপনি কেন দীর্ঘ এতদিন ধরে নির্বাচন দিলেন না, আপনার উপর কেন সদস্যরা মন খারাপ করছে। ওনার উপর মন খারাপ করে আমরা সবাই মিলে আলোচনা করেছিলাম যে কোনো ভাবে সংগঠনকে এক জায়গায় নিয়ে আসা যায় কিনা। সৈয়দপুর শহরকে ভাগ করার জন্য, আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার জন্য, ব্যবসায়ীদের অনৈক্য সৃষ্টির জন্য চক্রান্ত হচ্ছে কিনা নেতৃত্ব। আমি আর বক্তব্য বেশি বাড়াবো না, আমি অনুরোধ করবো নেতৃবৃন্দকে উপস্থিত রয়েছে সবাই আপনাদের সাথে আছেন, ঐক্যের পক্ষে আছেন, এক জায়গায় যেন সংগঠন আছে সেই ব্যাপারে আমরা সবাই পূর্বেও কাজ করেছে, ইনশাআল্লাহ আগামীতেও কাজ করব। আর না হলে 110% আপনাদের সাথে আমরা সবাই রয়েছে।